আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 সর্বোত্তর নিশ্চয়তা সুপার সাজেশন বিজ্ঞান এর পক্ষ থেকে আমি কিছু বলতে চাচ্ছি। প্রথম আর দ্বিতীয় পাঠ আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। সেই চ্যানেলের নাম হচ্ছে TBS গ্র্যান্ড মাস্টার। এখান থেকে আপনারা প্রথম আর দ্বিতীয় পাঠ দেখতে পারবেন। এবার তৃতীয় পাঠের পালা। পঞ্চম অধ্যায় বলেছে পদার্থ ও শক্তি। পদার্থ আমাদের এই প্রশ্নের মূল যে করণীয় সেটা জানতে হবে। এই পঞ্চম অধ্যায়ের পদার্থ ও শক্তি এই জিনিসটা কি? পদার্থ ও শক্তি হচ্ছে পদার্থর ওজন আছে, পদার্থ জায়গা দখল করে। শক্তি হচ্ছে আমরা যে খাই সেটা গায়ে যে প্রোটিন হয় সেটাই শক্তি। শক্তির তিনটি রূপ আছে, যেমন বরফ, পানি, জলীয় বাষ্প। আর পদার্থটা কি? পদার্থ হলো পদার্থ জায়গা দখল করে। পদার্থের ওজন আছে, তাই এটাই। তারপরে এবার 1 নম্বরে বলেছে শক্তির একটি উৎসের নাম লেখো। শক্তির একটি উৎসের নাম, যে কোনো উৎসের নাম, যেমন সূর্য। আর শক্তির মূল উৎসের নাম কিন্তু সূর্য। এটা আপনারা ভালো করে খেয়াল করুন। দৈনন্দিন জীবনে শক্তির যথাযথ ব্যবহার করবে কেন? তুমি যে সকল কাজে প্রতিদিন শক্তি ব্যবহার করো এমন 3টি কাজের নাম লেখো। যেমন তুমি প্রতিদিন অনেক কাজে শক্তিতে ব্যবহার করো, যেমন একটা ভারী জিনিস এক স্থান থেকে নিয়ে অন্য স্থানে রাখা, তারপরে তোমার পায়ে হেঁটে স্কুলে যাওয়া, এটা একটা শক্তির ব্যবহার ইত্যাদি। এটা আমরা মেধা থাকলেই বানিয়ে দিতে পারবো। 2 নম্বর হচ্ছে শক্তির রূপান্তর কাকে বলে। শক্তির রূপান্তর কাকে বলে এইটা আমাদের পঞ্চম অধ্যায় যে পদার্থ শক্তির বই, এখান থেকে আমরা পেয়ে যাব। এবং 3 নম্বর হচ্ছে তাপ সঞ্চালনের 2টি পদ্ধতি লেখো। তাপ সঞ্চালনের 2টি পদ্ধতি হলো পরিবহন, পরিচলন ও বিকিরণ। 3টা বললাম। এবার শক্তি সংরক্ষণে তুমি কি করবে? 4টি বাক্য লেখো। শক্তি সংরক্ষণে তুমি এটা বুদ্ধি দিয়ে খাটিয়েই পড়তে পারবা। এইখান থেকে যদি তুমি ভালো করে পড়ে যাও, বৃত্তিতে তুমি অনেক কমন পাবে। তো এক্ষেত্রে বলছিলাম রিডিং ভালো করে পড়বে। এবং 6 অধ্যায় বলেছে সুস্থ জীবনের জন্য খাদ্য। সুস্থ জীবনের জন্য খাদ্যটা কি এটা সবার জানা জরুরি। সুস্থ জীবনের জন্য খাদ্যটা অপরিসীম। খাদ্য যদি আমরা না খাই তাহলে আমরা বাঁচতে পারবো না। এই খাদ্যটাই জরুরি এবং সুস্থ থাকাটা আরও জরুরি। এবং বলেছে 1 নম্বরে সুষম খাদ্য কয়টি উপাদান থাকে? যারা শারীরিক শ্রমিক করে তাদের পরিমিত খাদ্য গ্রহণ প্রয়োজন কেন? এটি বাক্য লেখো। অতিরিক্ত খাদ্য খাওয়া নিয়মিত করতে তুমি কি করবে? তা 3টি বাক্য লেখো। এটা তোমরা রিডিং থেকেই পেয়ে যাবা। এটা আমি আবারও বলছি, এটা পঞ্চম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা তারা ভালো করে শোনো। তারা কিন্তু এখান থেকে পড়ে গেলে অর্ধেকের বেশি এখান থেকে কমন পাবা, কিন্তু আমার কথা মিলিয়ে নিও। এবং 2 নম্বরে বলেছে ব্যবসায়ীরা কেন খাদ্য ক্যালোরিয়াম কার্বন ডাই মেশায়, তা একটি বাক্য লেখো। এটা আমরা রিডিং ভালো করে পড়লেই পেয়ে যাব এবং গাইড থেকে কিছু ধারণা নেব, তাহলে আমরা ভালো করে বুঝতে পারছি। বেশি পরিমাণে পড়া লাগবে, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলের নাম TBS গ্র্যান্ড মাস্টার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।